Hey everyone, good evening. Welcome back to my channel. You're watching Beauty with Tina যারা ফেসবুক পেজ দেখছো, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো আজ হলো সানডে আর সবচেয়ে স্পেশাল হলো ফাদার্স ডে। তো ফাদার্স ডের জন্য আমরা বেরিয়ে পড়েছি কোথাও একটা ঘুরতে। তো অনেক দিন পর আমরা ফুল ফ্যামিলি মিলে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো বহু বছর পর মানে একসাথে কোথাও ঘুরতে যাওয়া আমাদের হয়নি। তো আমরা সব ফ্যামিলি মানে যতজন আছে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো সবাই না হলে এখানে দু একজন অনেকজনই মিসিং আছে, কারণ অনেকের অফিস আছে, অনেকের কাজ আছে। তো এই কারণে ফুল একদম ফ্যামিলি বেরোতে পারিনি, কিন্তু ফ্যামিলির মধ্যে আর্ধেক লোকই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পারছো আমার কারে দিদি, মা আর ছেলে ওরা আমার গাড়িতে বসছে, আর আরেকটা সামনের দিকে আরেকটা গাড়ি আছে, এটা না তার আগে একটা গাড়ি আছে, ওই গাড়িতে ফুল ফ্যামিলি বসে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলবো। তো আমার জামাইবাবু বলছিল যে যেখানে নিয়ে যাচ্ছি ওখানে ভালোই লাগবে, কেন আর কোথায় বসবো সেরকম মানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এই যে আরেকটা কারে সব ফ্যামিলি মিলে যাচ্ছি। তো আমরাও জামাইবাবুর পেছন পেছন যাচ্ছি যে কোথায় নিয়ে যাক, দেখা যাক। ইকো পার্কে যাবো ভেবেছিলাম, মানে একদম রেডি ছিলাম, কিন্তু আমরা বেরিয়েছি এত লেটে না। তো ইকো পার্কে যাচ্ছি আমরা, বলো তো বাবা কোথায় যাচ্ছি? হয়ে যেত না, আমরা ইকো পার্ক যাচ্ছি না, ইকো পার্কে যাওয়ার এখন টাইম নেই, 8টার সময় বন্ধ হয়ে যায়, এখন 7টা বেজে গেছে অলরেডি। তাই ভাবলাম যে ইকো পার্কে জানি না কোথায় যাচ্ছি, আমরা শুধু পেছন পেছন যাচ্ছি। চল, সামনে একটা গাড়ি যাচ্ছে, তার পেছন পেছন আমরা সুন্দর জায়গা আর ভালো যাচ্ছে। তো যাই হোক কথা মতো আমরাও সেই লোকেশনটায় পৌঁছে গেছি। তো দেখো চলো তোমাদের বলছি আমরা কোথায় গেছি। তো এই জায়গাটা কোথায়, এই জায়গাটা ঠিক ইকো পার্কটার পেছনে। ইকো পার্কের পেছনে একটা খুব সুন্দর একটা পার্ক আছে, যেটা সত্যি করে বলতে আমার কোনোদিনও আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম আমি এসেছিলাম। তো এসে জায়গাটা দেখলাম যে প্রচুর 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 ভিড়, শুধু গাড়ি আর গাড়ি। সবাই এই জায়গায় বসে খুব এনজয় করছিল, আড্ডা মারছিল সবাই। মানে সন্ধ্যেটা মানে সবাই মানে বাড়ি থেকে হয়তো এখানেই সব অর্ধেক লোক বেরিয়ে গেছে। তুমি ঘাট দেখলে বুঝতে পারবে যে কত কার এখানে লাইন দিয়ে দাঁড়ানো ছিল। তো আমরাও যথারীতি চলে এসেছি এই লোকেশনে। তো এখানে এসে আমরা খুবই মজা করেছি। এই যে সবাই ফুল ফ্যামিলি সবাই এসেছি। তো আজকেই ঘুরতে আসলাম সবাই, এই যে ফুল ফ্যামিলি সবাই আছে। তো এখানটা লাইট কম, অন্ধকার দেখাবে। এই যে গাড়িটা মধ্যে রেখে দেখা, জলের বোতলটা বই নিয়ে যাচ্ছিস কেন? তো এখানে ও ক্যান্ডিটা কিনেছে আর আমি হাত থেকে কেড়ে নিয়ে আর ও আমাকে বলছে কি দেখো শোনো তো। আমার খাবার নিয়ে এখন অত্যাচার হচ্ছে, খেতে দিচ্ছে না। খেতে দেবো কেন, আমার কিছু খাওয়ালো না। কি কালো লাগছে আসলে, কিন্তু আমি এরকম কালো না, ঠিক আছে? আসলে এরকমই কালো, নাহলে আমার ফর্সা লাগছে কেন? ফিল্টার আছে, একটু এডিটিং করে দিতে পারি। এডিটিং করে নাকি তারপর দেবো। তো এই যে আমরা বসে এখন এ খাচ্ছে কি, বুড়ির পাকা চুল। আমার পাকা চুল বয়স হলে ক্যান্ডি খাচ্ছে, ক্যান্ডি। এবার খাই। খা খা। আর এখানে আমার ব্লগ করতে করতে একটা জিনিস চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। দেখো এখানে একটা কাপলস মানে দাঁড়িয়ে আছে, দেখো যে লোকটা কতটা এজেড আর মেয়েটা কতটা মানে ছোট, হয়তো হার্ডলি 21 মেয়েটার বয়স হবে, আর লোকটা আপ টু 60 তো হবেই। তো আমার দেখে একদম স্টার্ন হয়ে গেলাম যে দুনিয়ার কি অবস্থা। তো যাই হোক, তো চলো ওই দেখে আমাদের লাভ নেই, আমরা আমাদের সময়টা এনজয় করি। তো দেখতে থাকো ব্লগটা। তো এই জায়গাটা না লাইটগুলো জ্বলছে না বলে খুব অন্ধকার। তো যাই হোক আমি চলে এসেছি, আমার হাতের সামনে বেলপুরি। তো বেলপুরি খেলাম। তো পরপর বসে বসে আমরা খেতেই থাকছি, একবার এগরোল একবার আইসক্রিম। তো সন্ধেটা ভালোই বেশ কাটলো। তো দেখো ব্লগটা দেখতে থাকো আর আমরা একটু গল্প করতে থাকি। ফুল ফ্যামিলি অনেকদিন পর হয়েছি, তো তাই জন্য চিৎকার চেঁচামেচি লেগেই আছে। মালা মিষ্টি যা সন্দেশ সব এনে বাবাকে দিয়ে পুড়িয়ে। তো
এখন যাওয়ার পালা বাড়ি, আর বাড়ি যাওয়ার আগে আমরা কেকটা কাটিং করে নেবো। তো ফাদার্স ডে কেক নিয়ে এসছে সব ফাদার্স, আর সিঁড়ি তোমার হাজব্যান্ড, দিদির বর, ওরা এসছে। তো সবাই মিলে কেকটা কাটিং করবো। তো চলো, বললাম তো খাওয়ারের ওখানে ডাস্টবিনটা আছে, ফেলে দেয়। লেখার পর আমি কেকটা রাখবো। হ্যাপি ফাদার্স ডে কেক। তো এই কেকটাই কাটিং হবে। দিদির মেয়ে, ওদের বাবা ওর বাবাকে সারপ্রাইজ দিয়েছে বলে কেকটা কেটেছে। যে বাবার মুখটা দেখো। তো তো এখানে আমার বড় হাজির আছেন, তো দুজনে মিলেই কাটবে, দুই বাবা মিলে কেকটা কাটবে। তো হ্যাপি ফাদার্স ডে লিখে দিয়েছে, গাড়ির উপরে ধুলো জমেছিল ওর উপরে লিখে দিয়েছে। তো এই যে কেক দুজনে ধরে কাটবে। তো এই ঈশান একটুখানি তো এখন আমি ক্যামেরাম্যান। সাইড করে আসো। হ্যাঁ, ওপর থেকে তুই লিখে যা, ঈশান ওদিকে যা। ও খাঁটি ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আমাকে রে। ক্যামেরাম্যান। ও মাই গড, এটা বার্থডে গান নাকি? না, সব ফাদার্স ডে করে মানে। এই শান, এই ওমর বুঝছ রমারি ভিডিও করিস না। ভিডিও করে শুনে একটু করে আগে ইচ্ছা দিয়ে দাও। কিচ্ছু হবে না। আরে ইচ্ছা খাওয়া না, একটু মানে একটু করে খান তো, একটু করে শুধু। বুঝছ তো? এটা দাও। বাবাইকে খাওয়া নাও। বরকতি ইচ্ছা। বাবা একদম বড় খা। বুঝলি? স্ট্যান্ড করে এইভাবে আজকে আনন্দ আর মজায় শোনাই গেল নাকি? আমাদের কাছে আমার মাই হচ্ছে আমাদের বাবা। আমার মা আস্তে করেছে আমাদের জন্য, আমার বাবার থেকে অনেক বেশি। তো এখানে আমরা সব বোনেরা মিলে মাকেই কেক খাইয়ে দিয়েছিলাম, কারণ বাবা বলতে আমার মাই সব। কারণ ছোটোবেলায় আমার বাবাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, তাই বাবা বলতে আমার মাই। তো তাই এখানে আমরা সবাই মায়ের সাথেই সেলিব্রেট করলাম, মাকে বারবার সবাই কেক খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখানে একটা ছোট্ট বাচ্চা না মানে ক্যান্ডি বিক্রি করছিল, সেটা দেখে খুবই খারাপ লাগছিল। যাই হোক, বাচ্চাটা এত সুইট, সবাই আমার দিদিরা সবাই ভাই এত আদর করছিল। তা আমার ভাই বলে তোকে ক্যান্ডি দিতে হবে না, তুই 100 রুপিস এমনিই নিয়ে চলে যা। তো ওর থেকে আগে দুটো ক্যান্ডি নেওয়া হয়েছিল। তো ভাই বললো এই টাকাটা তোকে ক্যান্ডি দিতে হবে না। তো দিদি ওকে দিল, সবাই খুব আদর করলো, খুবই সুইট ছিল বাচ্চাটা। তো যাই হোক, ওর সাথে ফটো ক্লিক করা হলো। তো এবার ওকে আমরা টাটা বলে চলে গেলাম বাড়ি। চলো বাই, টাটা। তো ফাইনালি বাড়ি ফিরলাম, আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট সবাইকে। সুস্থ থেকো, ভালো থেকো।